দেখুন এইটা কি পোস্টারিং হয়েছে আমিও সেটা দেখেছি, কিন্তু কথা হচ্ছে যে একটা জিনিসই যেটা বলি যে কারণ কথা হচ্ছে আমি এখানে সাসপেন্ড হয়ে আছি। এটা একটা হাস্যকৌতুক সাসপেন্ড, কারণ জিএস আমাকে প্রেসিডেন্ট আমি এবং এর আগে আমি ছিলাম, চারের পরে চারের আগের থেকেই ওরা একটা নতুন কমিটি তৈরি করেছে, সাজানো সেই কমিটির ভিত্তিতে আমাকে সাসপেন্ড করা হয় এবং আমাকে এখানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে রাখা হয়। তা এই মুহূর্তে যে জিনিসগুলো করেছে ওরা, যা মিটারে বা এইসবের যে প্রবলেম যেগুলো দেখছেন, এগুলো সবকটাই নিমাই কর্মকার বলতে পারবে। আপনারা ওনার কাছে জানতে পারবেন, কারণ আমি এই বিষয়ে কোনো নোংরামি এতে আমি নেই বা জানিও না। এইটা ছিল আগে, এখন সেটা এর কাছে নেওয়া যায় এবং সেইটাতে ওদের তৃণমূলের পার্টি অফিস এখন বিজেপি ভারতীয় মজদুর সংঘর পার্টি অফিস হয়েছে। আপনাদের তো আরেকটা অভিযোগ এসছে, যেটা কংগ্রেস পার্টি অফিস ছিল, সেখানে আপনাদের আরএসএস এর কোনো একটা শিক্ষা শিবির হচ্ছিল। কি বলবেন এই বিষয়ে? ওখানে আরএসএসের শিক্ষা শিবির করছিল বিশ্বনাথ চ্যাটার্জি বলে, যে এইতে সিপিএমের যে, আমি দীর্ঘ থেকেই জানি যে প্রথম থেকে যে সিপিএমের বিশ্বনাথ চ্যাটার্জি আছে, সেই ওইটা করছিল এইখানটায় এসে। এবং ও যে রাষ্ট্রীয় সঙ্গে কবে হলো সদস্য সেটা আমি জানা নেই, কারণ ওনার দ্বিতীয় মিসেস তিনি বিজেপি করেন, এবং সেই বিজেপি এতে তিনি তার এতেই উনি যুক্ত হয়েছেন। আর একটা বিষয় শোনা যাচ্ছে, পিএফ সেকশন নিয়েও গরমিল। পিএফ সেকশন নিয়ে যেটা বলছেন সেটা তৃণমূলের লোকই এখনও পর্যন্ত রয়েছে, তরুণ দাস বলেছে, কিন্তু পিএফ সেকশনে যে ট্রাস্টি শো হিসাব যাই করে সে ওই করে, বোর্ড এখনও চেঞ্জ হয়নি, এবং সেটার বিষয় নিয়ে কেউ এইখানকার এসে নিমাই কর্মকার এবং অঙ্কুশ দাস এবং আশিস মণ্ডল এরা মিলে সেইটাকে নিয়ে কী চিন্তাভাবনা করছে আমার জানা নেই। আপনার নাম? আমার নাম নন্দলাল চক্রবর্তী। এই মুহূর্তে আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলাম এবং এখন সাসপেন্ড হয়ে আছি।